হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা জাপানিজ একটা ভিন্ন ধরনের লাভ স্টোরি সম্পর্কে জানতে চলেছি। আর এই স্টোরিতে আমরা দেখব 15 বছরের একটা ছেলে আর 27 বছরের একটা মেয়ের ভালোবাসার গল্প। আর এই এনিম সিনেমাটির নাম হচ্ছে গার্ডেন অফ ওয়ার্ডস, যা 2013 সালে রিলিজ পায় এবং এটার 10-এর রেট হচ্ছে প্রায় 8-এর মতো। তো বুঝতেই পারছো ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটির অনেক ফ্যান রয়েছে। তো যাই হোক, সিনেমার শুরুতে জাপানের একটা শহরকে দেখানো হয়, আর ওটা ছিল জুন মাস, আর সেখানে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল। তো এরপর আমরা 15 বছরের একটা ছেলেকে দেখতে পাই, যার নাম হচ্ছে তাকাও, আর সে হাই স্কুলের স্টুডেন্ট ছিল। তো সে তার স্কুলে যাচ্ছিল, আর স্কুলে যাওয়ার জন্য সে যখন স্টেশনে যায় তখন সে দেখে বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। আর যেহেতু তার বৃষ্টি পছন্দ, তাই সে সিদ্ধান্ত নেয় সে পায়ে হেঁটেই বৃষ্টিতে স্কুলে যাবে। তো এরপর সে সুন্দর একটা গার্ডেনে যায়, আর সেখানে গিয়ে সে 27 বছরের একটা মেয়েকে দেখতে পায়, যার নাম ছিল ইউকিনো। তো তাকাওকে দেখে ইউকিনো একটু সরে বসে, যাতে করে তাকাও সেখানে বসতে পারে। তো এরপর তাকাও সেখানে বসে জুতোর ছবি আঁকতে শুরু করে, আর একটু পর পর ইউনোকেও দেখতে থাকে। আর তার মনে হয় এই মেয়েকে সে আগে কোথাও দেখেছে। তো হঠাৎই তার হাত থেকে ইরেজার পড়ে যায়, কিন্তু তখনই ওই মেয়েটি ইরেজারটি ধরে ফেলে এবং তাকাওকে দেয়, যার কারণে তাকাও তাকে ধন্যবাদ দেয়। আর তাকাও তাকে বলে, আমাদের কি এর আগে কোথাও দেখা হয়েছিল? যার উত্তরে ইউকিনো বলে, না, কখনোই দেখা হয়নি। আর এটা শোনার পর তাকাও ওই সিনিয়র আপুটির কাছে ক্ষমা চায়। তো তারা দুজনেই চুপচাপ বসে থাকে। তো এরপর ইউকিনো তাকাওর সোয়েটারের দিকে তাকায়, আর তারপর সে একটা কবিতা বলে এবং কবিতা শেষ হওয়ার সাথে সাথেই সেখান থেকে চলে যায়। আর এরপর সিন শিফট হয় বা দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই তাকাও রান্না করছিল, আর তখনই তার বড় ভাই অফিস থেকে আসে। আর তাকাওকে জিজ্ঞাসা করে মা কোথায়, যার উত্তরে তাকাও বলে মা বাড়ি ছেড়ে চলে গিয়েছে, আর এই চিঠিতে লিখে গিয়েছে সে আর কখনোই ফিরে আসবে না, আর তাকে যেন কেউ খুঁজতে বের না হয়। এটা শোনার পর তাকাওর বড় ভাই বলে, ঠিক আছে, তাকে কিছুদিন তার বয়ফ্রেন্ডের সাথে থাকতে দাও, দেখবে এমনিতেই বিরক্ত হয়ে বাড়ি ফিরে এসেছে। মানে বুঝতেই পারছেন জাপান কত উন্নত দেশ, কিন্তু পারিবারিক জীবনযাত্রার মান আমাদের চেয়ে অবশ্যই বেটার নয়। তো যাই হোক, এরপর দুই ভাই যখন রাতের খাবার খাচ্ছিল, তখন তাকাওয়ের বড় ভাই তাকে বলে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে থাকবো, আর আমি নতুন একটা বাড়ি নিয়েছি। এটা শোনার পর তাকাওয়ার মনে হয় হয়তো এই কারণেই মা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তো এরপর যখন তাকাও তার রুমের মধ্যে হ্যান্ডমেড শুজ বানাচ্ছিল, তখন সেখানে তার ভাই আসে এবং তাকে বলে, আমার বাড়ি শিফট করতে তুমি কি সাহায্য করবে? তাকাও তাকে বলে হ্যাঁ। আর এরপর সে তার ভাইকে ইউকিনোর দেওয়া সেই কবিতাটি দেখায় আর এর মানে জানতে চায়, কিন্তু তাকাওর ভাই সেই কবিতাটি দেখে কিছুই বুঝতে পারে না। আর তাকাওকে বলে, মা যখন ফিরে আসবে তুমি মাকে তখন এটা দেখিও, মা এটা সম্পর্কে ভালো বলতে পারবে। তো পরের দিন সকালবেলা তাকাও দেখতে পায় বাইরে বৃষ্টি হচ্ছে এবং সে অনেক খুশি হয়, আর তাড়াতাড়ি রেডি হয়ে সে গার্ডেনে যায় এবং সেখানে গিয়ে সে ইউকিনোকে দেখতে পায় এবং দুজন দুজনের সাথে কথা বলে। আর ইউকিনো তাকাওকে বলে, তোমার কি আজকে স্কুল নেই? যা শুনে তাকাও ইউকিনোকে বলে, আপনার কি আজ অফিস নেই? এটা শুনে আবার ইউকিনো তাকাওকে বলে, আমার আজকে অফিসে যাওয়ার মুড নেই। আর এরপর বৃষ্টি থেমে যায়, আর তাকাও তার বই খাতা গুছিয়ে নিয়ে যেতে থাকে। আর তখনই ইউকিনো বলে, তুমি কি এখন স্কুলে যাচ্ছ? যা শুনে তাকাও বলে, আসলে আমার একটা রুলস আছে, যেদিন বৃষ্টি হয় সেদিন আমি স্কুলে যাই না, যেহেতু বৃষ্টি শেষ হয়ে গিয়েছে তার মানে আজকে আমাকে স্কুলে যেতে হবে। তো এরপর ইউকিনো তাকে বলে, তাহলে তো যেদিন বৃষ্টি হবে সেদিন আমাদের আবার দেখা হবে। তো এইভাবেই অনেক দিন কেটে যায়, আর যখনই বৃষ্টি হয় তখনই ওরা গার্ডেনে একে অপরের সাথে দেখা করে। আর যেদিন বৃষ্টি হয় না সেদিন তাকাও তার স্কুলে যায়। তো স্কুলের পাশাপাশি একটা পার্ট টাইম জবও করে আবারও। তো এরপর আমরা দেখতে পাই তাকাও ইউকিনোকে বলে, আমি বড় হয়ে একজন শু ডিজাইনার হতে চাই, মানে জুতার ডিজাইনার হবে, কিন্তু এই কথা আমি কাউকে বলিনি, আপনাকেই প্রথম বলছি। যেহেতু তাকাওর মা বাসায় ছিল না, সেজন্য ওর বাসার সকল রান্না বান্না একাই করতে হতো, আবার পার্ট টাইম জবও করতে হতো, আবার এরই মাঝে স্কুলে আসতে হতো। তো এজন্য স্কুলে আসতে লেট হয়ে যেত ওর, যার কারণে টিচার অনেক বকাবকি করতো। তো এইভাবে ও সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে থাকে। আর এরপর বৃষ্টির দিনে তাকাও আবার গার্ডেনে যায়, আর তার ড্রয়িং বুকে ছবি আঁকতে থাকে। আর তার পেছন থেকে ইউকিনো তার ড্রয়িং বুকটি দেখার চেষ্টা করে, কিন্তু সাথে সাথে তাকাও তা বন্ধ করে ফেলে। আর সেদিন তাকাও তার সাথে করে আনা লাঞ্চ বক্স নিয়ে আসে এবং ইউকিনোকে খাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু সেদিন ইউকিনো তার লাঞ্চ বক্স নিয়ে এসেছিল। তো তাকাও বলে, আমি মনে করতাম আপনি রান্না করতে পারেন না, যা শুনে ইউকিনো বলে, আমি মাঝে মাঝে রান্না করি। তো ইউকিনো তার লাঞ্চ বক্স খুলতেই তাকাও সেটা দেখতে পায়, আর এটা এমন একটা ডিশ যেটা তার মা প্রায় রান্না করতো। তো সেখান থেকে সে একটু খাবার খায়, যদিও ইউকিনো বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও তাকাও খায়। বাট বাস্তবতা হচ্ছে খাবারের স্বাদ ওর একটুও পছন্দ হয়নি। তো ও ইউকিনোকে বলতে যাচ্ছিল যে সে ভালো খাবার রান্না করতে পারে না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে যখন তাকাও ঘুমিয়ে পড়ে তখন ইউকিনো ওর নোটবুক দেখে নেয়। আর এরপর আমরা ইউকিনোকে তার বাসায় তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে দেখতে পাই এবং তাদের দুজনের কথার মাধ্যমে আমরা জানতে পারি ইউকিনোর টেস্ট ডিসঅর্ডার নামে একটা অসুখ রয়েছে, যার কারণে সে খাবারের স্বাদ ঠিক মতো বুঝতে পারে না বা নিতে পারে না, আর এজন্য হয়তো ওর খাবার ভালো হয় না। তো যাই হোক, এছাড়াও আমরা আরো জানতে পারি ইউকিনো এবং তার এক্স বয়ফ্রেন্ড একই সাথে একই অফিসে কাজ করত, আর সে তার চাকরিটা ছেড়ে দিচ্ছে কারণ তাদের দুজনের বিষয়ে অফিসে অনেক গুজব ছড়িয়েছে, আর এই কারণেই ইউকিনোকে বাধ্যতামূলক চাকরিটা ছেড়ে দিতে হচ্ছে। তো পরের দিন আমরা ইউকিনো এবং তাকাওকে আবারও গার্ডেনে দেখতে পাই, যেখানে ইউকিনো তাকাওকে একটা হ্যান্ডমেড জুতা বানানোর বই গিফট করে। আর তাকাও এই বইটা পেয়ে অনেক খুশি হয়, মানে বুঝতেই পারছেন তাকাওর স্বপ্ন হচ্ছে ও জুতার ডিজাইনার হবে। তো এই জন্য জুতা তৈরির তো বই আছে, মানে পড়ালেখা আছে। তো সে
একটা বই দেওয়াকে। তো যাই হোক, তাকাও বলে নিশ্চয়ই এই বইটার দাম অনেক বেশি, তবে এটা আমি ভালো মতো পড়লে আমি নিজেই হোমমেড জুতা ভালো মতো তৈরি করতে পারবো। তবে অ্যাকচুয়ালি আমি মেয়েদের জুতা বানানোর চেষ্টা করছি, যার জন্য আমার একটা মেয়েদের পায়ের সঠিক মাপের প্রয়োজন, যেটা আমি খুঁজে পাচ্ছি না। তো এরপর ইউকিনো তার জুতাটি খোলে এবং পাটা তাকাওর দিকে বাড়িয়ে দেয় আর বলে, তুমি আমার পায়ের মাপ নাও, জুতা বানিও। তো এরপর তাকাও ইউকিনোর পায়ের মাপ নেয় জুতা বানানোর জন্য। তো এরপর কিছুদিন আকাশ পরিষ্কার থাকে আর আমরা দেখতে পাই ইউকিনো এখনো তাকাওকে নিয়ে ভাবছিল। সে বলে হয়তো তাকাও মনোযোগ সহকারে এখন পড়ালেখা করছে, স্কুলে যাচ্ছে, কিন্তু সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বৃষ্টি যেন আবারও আসার কখনোই যেন না থামে। আর অন্যদিকে আমরা দেখতে পাই তাকাও তার বড় ভাইয়ের হোম শিফট করতে সহযোগিতা করছে। আর তাকার বড় ভাই তার গার্লফ্রেন্ডকে বলে, আমার ছোট ভাই তো নিজ হাতে জুতা বানাতে পারে, যেটা শুনে ওর বড় ভাইয়ের গার্লফ্রেন্ড অনেক খুশি হয় এবং বলে এটা অনেক ভালো কাজ। আর এটা শোনার পর তাকাওর ভাই তার গার্লফ্রেন্ডকে শুধুমাত্র এটাই বলে, এটা জাস্ট ওর শখ, কিন্তু এতে কেরিয়ার বানাবে না, মানে সারা জীবন যেটাই করবে এরকম কিছু নয়। তো যাই হোক, এরপর সামার ভ্যাকেশন শুরু হয়ে যায়। তাকাও আরো বেশি বেশি পার্ট টাইম জব করতে থাকে, যাতে করে ও হোমমেড জুতা তৈরি করার জিনিস তৈরি করতে পারে, মানে যে অ্যাক্সেসরিজ গুলো লাগবে বা যে টুলস গুলো লাগবে। কিন্তু ওর ইউকিনোর কাছে যেতে খুব ইচ্ছে করে, মানে বারবার মনে চায় সে গার্ডেনে যায়, কিন্তু নিজেকে আটকে রাখে। তো যাই হোক, সামার ভ্যাকেশনও শেষ হয়ে যায় আর তারপর তাকাও আবার স্কুলে যায়। আর স্কুলে যেতেই তার দুই বন্ধু তার কাছে আসে এবং তাকে বলে, আমরা এবার সামার ভ্যাকেশনে অনেক এনজয় করেছি, তোমার সামার ভ্যাকেশন কেমন কেটেছে তাকাও? যার উত্তরে তাকাও তাদেরকে বলে, এবার সামার ভ্যাকেশনে আমি পুরোটা সময় জব করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি। আর তাকাও কিন্তু শুধুমাত্র তার হোমমেড শু মানে জুতা বানানোর জন্যই কিন্তু পার্ট টাইম জব করে। এরপর আমরা দেখতে পাই অফিস স্টাফ রুম থেকে ইউকিনো বের হয় আর তাকাও আর ইউকিনো একে অপরকে দেখে থেমে যায় এবং এরপর তাকাও জানতে পারে আজকে ফার্স্ট পিরিয়ডের পর ইউকিনো স্কুল ছেড়ে চলে যাবে। মানে সে জানতে পারে ইউকিনো একজন আসলে শিক্ষক ছিল, মানে এই স্কুলের একজন শিক্ষিকা ছিল আর কি সে। তো যাই হোক, সে অলরেডি রেজিগনেশন পেপারে সাইন করেছে, স্কুল ছেড়ে চলে যাচ্ছে। আর এখন তাকাও ভেবে পেল যে কেন মনে হয়েছিল এই মেয়েটিকে সে আগেও কোথাও দেখেছে। আর ইউকিনো তাকাওকে চিনতো, কিন্তু কখনোই পরিচয় দেয়নি। তো যাই হোক, তাকাও তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে ইউকিনোর সাথে তার সিনিয়র স্টুডেন্টদের সম্পর্ক ভালো ছিল না, কারণ সিনিয়র স্টুডেন্টদের একটা গ্রুপের মধ্যে একটা মেয়ের বয়ফ্রেন্ডকে ইউকিনো পছন্দ করতো, মানে ছাত্রীর বয়ফ্রেন্ডকে সে পছন্দ করতো, যেটা ওই মেয়েটা একদমই পছন্দ করেনি, সহ্য করতে পারতো না। তাই ইউকিনো আর তার এক্স বয়ফ্রেন্ডের নামে সে বদনাম ছড়ায়। আর ইউকিনোর এক্স বয়ফ্রেন্ডেরও স্কুলের টিচার, মানে হয়তো এরকম জয়েন্ট স্কুল থাকে না, হাই স্কুল আবার কেজি স্কুল বাচ্চাদের জন্য থাকে, ইউকিনো হয়তো সেই সেক্টরের টিচার। তো যাই হোক, এই বদনামের পরিমাণ এতই বেড়ে গিয়েছিল যে ইউকিনোর বাবা মা পর্যন্ত পৌঁছায় আর তারপর সে একটা বিপদে পড়ে যায়। তো যাই হোক, এরপর তাকাও ওই সিনিয়র মেয়ের কাছে যায় এবং সেখানে গিয়ে ওই মেয়েটিকে বলে, তুমি ইউকিনোর কাছে গিয়ে ক্ষমা চাও। কিন্তু ওই মেয়েটি ইউকিনোর ব্যাপারে আরো উল্টো খারাপ খারাপ কথা বলে, যা শুনে তাকাও অনেক রেগে যায় এবং ওই মেয়েটাকে একটা চড় দেয়, যার কারণে ওই মেয়েটার বয়ফ্রেন্ড তাকাওকে মারধর করে। আর এরপর সিন শিফট হয় আর তারপর তাকাও আবার গার্ডেনে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় ইউকিনো রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজকে তো বৃষ্টি নেই। তো এরপর তাকাও ইউকিনোকে বলে, যেদিন বৃষ্টি হবে না সেদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। আর তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির পরিমাণ এতই বেড়ে যায় যে দুজনে ভিজে যায়। তো এরপর তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য ইউকিনোর বাসায় আসে আর তাকাও ইউকিনোর একটা জামা পরে। আর এরপর আমরা দেখতে পাই ইউকিনো তাকাওর জন্য কফি বানায় এবং দুজন মিলে কফি খেতে খেতে কথা বলে, যেখানে তাকাও বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, যেটা শুনে ইউকিনো লজ্জা পায় আর চুপ হয়ে যায়। আর কিছুক্ষণ পর ইউকিনো তাকাওকে বলে, আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার গ্রামের বাড়ি চলে যাব চিরদিনের জন্য। আর সে আরো বলে, তুমি ভুলে যেও না আমি কিন্তু তোমার স্কুলেরই ম্যাডাম। এটা শুনে তাকাওর মন খারাপ হয়ে যায় আর তাকাও নিজের ভেজা পোশাকই পরে নেয় আর সবকিছু গুছিয়ে নেয় আর ইউকিনোকে আপ্যায়ন করার জন্য ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর যখন তাকাও তার রুম থেকে বিদায় দিয়ে চলে যায় তখন আমরা দেখতে পাই ইউকিনো তার রুমে অনেক কান্না করছে এবং সে দৌড়ে তাকাওকে আটকাইতে যায় আর দৌড়াতে গিয়ে ইউকিনো পড়েও যায়, তবুও সে উঠে দাঁড়ায়। আর সিঁড়িতে নিচে নামতে ইউকিনো দেখতে পায় তাকাও বেলকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। আর এরপর তাকাও ইউকিনোকে বলে, আমি তোমাকে একটু আগে যে ভালোবাসার কথা বলেছি সব ভুলে যাও, আমি তোমাকে পছন্দ করি না, বরং তোমাকে ঘৃণা করি, কারণ তুমি জানতে আমি তোমার স্টুডেন্ট ছিলাম, তবুও তুমি আমার কাছে অনেক কিছু লুকিয়েছো, সবকিছু না জানার মিথ্যা নাটক করেছো, আমাকে তোমার পরিচয় দাওনি, আর তুমি একবারও বলোনি তুমি আমাদের স্কুলেরই একজন শিক্ষিকা। আর তাকাওর এই কথা আমরা বুঝতে পারি তাকাও অ্যাকচুয়ালি চাচ্ছে যাতে ওই ম্যাডাম বা ইউকিনো ওকে ঘৃণা করে এবং সহজে গ্রামে ফিরে যেতে পারে এবং নিজের ভবিষ্যৎ গোছাতে পারে, কিন্তু এরকম কিছু হয় না। ইউকিনো সব বুঝতে পারে, তাই সে তাকাওকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয় আর তাকাওকে জড়িয়ে ধরতেই তাকাও একেবারে শান্ত হয়ে যায়। তো ইউকিনো ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি প্রতিদিনই ভাবতাম আমি সুন্দরভাবে স্কুলে যাব, কিন্তু আমি তা করতে পারতাম না, কারণ আমার জীবনে একদমই একা ছিলাম, আর এরপর আমার জীবনে তুমি এসেছো যে আমাকে সত্যি কেয়ার করে ভালোবাসে। তো এই কথা শুনে তাকাও ইউকিনোকে জড়িয়ে ধরে আর এরপর আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ইউকিনো তার গ্রামে চলে এসেছে বা হোম টাউনে এবং সেখানকার একটা স্কুলের শিক্ষিকা হয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই তাকাও এক্সামে কম নাম্বার পেয়েছে আর তাকাওর মাও বাড়ি ফিরে এসেছে। আর পরবর্তী সিনে আমাদের দেখানো হয় তাকাও ইউকিনোর জুতাটি বানিয়ে ফেলে আর ওই জুতা জোড়া নিয়ে সেই গার্ডেনে রেখে আসে যেখানে ইউকিনোর সাথে তার প্রথম দেখা হয়েছিল। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো এই সিনেমাটির এন্ডিং দেখে আমার যেটা মনে হয় হয়তো বয়সের কারণে ওদের দুজনের এক হওয়া হয়নি, মানে ভালোবাসা ঠিকই ছিল কিন্তু বাস্তবতা মেনে নিয়ে
ওরা দুজন দুজনের আলাদা পথ বেছে নিয়েছে। তো যাই হোক, অসাধারণ একটা স্টোরি ছিল এবং এর সাথে এই স্টোরিটা ছোট ছোট লুচ্চা পোলাবানকে উৎসাহিত করেছে বড় আপুদের পেছনে ঘুরতে। আরে ভাই, তোরা ছোট ছোট পোলাবান হয়ে যদি 27 বছরের মেয়ে নেস, 20 বছরের, 22 বছরের, 23 বছরের মেয়ে নেস, তাহলে আমরা কি করুম? 60 বছরের বুড়ি বিয়া করুম? ফাইজলামি নাকি? হ্যাঁ।